ধরো তুমি একটা ঘরে বসে আছো, হঠাৎ দরজা আপনি খুলে যায়, চাদর নিচে নামতে শুরু করে, রান্নাঘরের আগুন এমনভাবে জ্বলে ওঠে যেন কেউ ছিল, অথচ কেউ নেই। তাহলে প্রশ্ন হলো, তুমি কি সত্যি একা? যদি কেউ তোমার আশেপাশে ঘুরে বেরোয় কিন্তু তাকে দেখা যায় না, তাহলে তুমি কি করবে? যদি এমন কেউ থাকে যে সব কিছু দেখতে পাচ্ছে, শুনতে পারছে, স্পর্শ করতে পারছে, কিন্তু তাকে কেউ চিনতে পারছে না। আজ এমন এক গল্প যেখানে ভয়টা সামনে নেই কিন্তু নিঃশ্বাসের মতো পাশেই থেকে যায়। আর এই গল্প তোমার চোখ নয়, তোমার বিশ্বাসকেই চ্যালেঞ্জ ছুড়ে দেবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এর কারণ শেষ না দেখা পর্যন্ত তুমি বুঝতে পারবে না কে আছে আর কে নেই। তো বেশি ইন্ট্রো না বলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। হেই, আমি অভিজিৎ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি কথা 2.0। আজকের মুভি দ্য ইনভিজিবল ম্যান। মুভি শুরু হয়, দেখা যায় এক গভীর রাতে একটা মেয়েকে। মেয়েটির নাম সিসিলিয়া। তখন ভোর প্রায় 4টে, আর তার পাশে তার হাজব্যান্ড অ্যাড্রিয়ান, যে বিশাল ধনী অপটিক্স টেকনোলজির মাস্টার, মানে এক কথায় বিজ্ঞানী। তবে সিসিলিয়া অ্যাড্রিয়ানকে ঘুমের এক ট্যাবলেট দিয়ে অ্যাড্রিয়ানকে বেহোশ করে। এরপর সিসিলিয়া সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য ভাগার চেষ্টা করছিল, কিন্তু সিসিলিয়া জানতো যদি সে ভাগতে গিয়ে ধরা পড়ে তাহলে সে আর বাঁচবে না। তবে সিসিলিয়া ভেগে যাওয়ার আগে সিসিটিভির ক্যামেরার সব ফুটেজ ডিলিট করে দেয়। এরপর সিসিলিয়া রাস্তায় এসে গাড়িতে চড়ে। এখানে আমরা একটা মেয়েকে দেখি। মেয়েটির নাম ইমলি। ইমলি হচ্ছে সিসিলিয়ার বোন। কিন্তু দেখা যায় অ্যাড্রিয়ান জেগে ওঠে সিসিলিয়াকে হাত ধরে টেনে আটকানোর চেষ্টা করছিল। কিন্তু কেন, এবং কেনই বা এত রাতে পালিয়ে যাচ্ছে, এটা আমরা একটু পরে বুঝতে পারবো। তবে সিসিলিয়াকে দেখে মনে হয় তার জন্য এসব আগে থেকেই প্ল্যান করা। কিন্তু যার আগে সিসিলিয়ার কাছ থেকে ওই কেমিক্যালটা পড়ে যায়। তবে এই কেমিক্যালের কাজ কি? এই কেমিক্যাল এমন এক পদার্থ যার সাহায্যে মানুষকে অজ্ঞান করা যায়, যেটা বেশিরভাগ কিডন্যাপিং লোকেরা ব্যবহার করে। তো যাই হোক, এই ঘটনার পর প্রায় 2 সপ্তাহ হয়ে যায়। এদিকে সিসিলিয়া তার এক বন্ধুর বাড়িতে এসে আশ্রয় নেয়। এখানে সে খুশিভাবে জীবনযাপন করছে। তার বন্ধুর নাম জেমস, যে কিনা এক দক্ষ পুলিশ অফিসার, এবং তার একটা মেয়েও আছে যার নাম সিডনি। তবে সিসিলিয়া এখনো ওইসব থেকে বেরিয়ে আসতে পারেনি। প্রতিটা মুহূর্তে তার মনে হয় যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে তার মনে একটা ভয় হতে শুরু করে, কিন্তু ভয়টা কাউকে প্রকাশ করানো যায় না। তাই জেমস তাকে প্রতিটা মুহূর্তে ভরসা দেখায়। জেমস বলে, এখানে ও আর আসবে না, তুমি এখানে সুরক্ষিত আছো। সুতরাং সিসিলিয়া একমাত্র জানতো যে তার মনের অবস্থা কেমন। সব সময় তার মনে হয় যেন কেউ তার পাশে অদৃশ্য হয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, দেখা যায় পরদিন তার বোন ইমলি জেমসের বাড়িতে এক খবর নিয়ে আসে। কিন্তু সিসিলিয়া ইমলিকে দেখে খুশিতে হয় না, বরং সে রেগে যায়। ইমলিকে বলে, তোমার এখানে আসা ঠিক হয়নি, ও জেনে গেলে সমস্যা হয়ে যাবে। মানে অ্যাড্রিয়ানের কথা বলছিল। ইমলি বলে, অ্যাড্রিয়ান নিজে আত্মহত্যা করেছে, আর এখন তোমাকে আমার থেকে দূরে থাকতে হবে না। তবে সিসিলিয়া এটা বিশ্বাস করে না। সিসিলিয়া মনে করে সামান্য এক কারণে অ্যাড্রিয়ান এমনটা করতে পারে না। কিন্তু এখান থেকে শুরু হয় আসল ক্লাইম্যাক্স। জানা যায় অ্যাড্রিয়ানের আসল রূপ। সিসিলিয়া বলে তাকে অ্যাড্রিয়ান নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করত, যেমন কি চিন্তা থেকে শুরু করে কোন ড্রেস পরবে, কি খাবে, কি করবে, এইসব। এমনকি তার সঙ্গে জোর করে ওইসবও করত। তবে অ্যাড্রিয়ান সিসিলিয়ার কাছে একটা বাচ্চা চেয়েছিল, যাতে অ্যাড্রিয়ানকে আর ছাড়তে না পারে। কিন্তু সিসিলিয়া এমনটা চাইতো না, যার জন্য সিসিলিয়া বাচ্চা নষ্ট করার ওষুধ পর্যন্ত খেয়েছে। তাই সে বাধ্য হয়ে অ্যাড্রিয়ানের কাছ থেকে ভেগে আসে। কয়েকদিন পর সিসিলিয়ার নামে একটা লেটার আসে, যেটা অ্যাড্রিয়ানের নামে ছিল, এবং তাদের একটা অ্যাড্রেসে ডাকা হয়। এরপর সিসিলিয়া আর ইমলি সেই অ্যাড্রেসটায় আসে। এখানে আমরা টমকে দেখি, যে অ্যাড্রিয়ানের ভাই। টম বলে, অ্যাড্রিয়ানের কথা মতো যেহেতু সিসিলিয়া তার ওয়েব ছিল, তাই তার সব সম্পত্তির ভাগ সিসিলিয়ার নামে করা আছে। তাই সিসিলিয়াকে $50 লাখ সাথে অ্যাড্রিয়ানের সব সম্পত্তি দেওয়া হবে। তবে টাকাটা প্রতি মাসে $1 লক্ষ করে দেওয়া হবে কিস্তি হিসাবে। আর $50 লাখ পেতে 4 বছর সময় লাগবে। সুতরাং একটা শর্ত আছে, এই 4 বছরের মধ্যে সিসিলিয়াকে কোনো অপরাধ করা যাবে না। ব্যাপারটা কেমন যেন একটু অদ্ভুত ছিল। তবে সিসিলিয়া ব্যাপারটা বেশি গুরুত্ব না দিয়ে টাকাটা নিতে রাজি হয়ে যায়। তো যাই হোক, এরপর সিসিলিয়া ওই টাকা থেকে জেমসের মেয়ের জন্য স্কুলের ফিস ভরে, আর এবং তাকে 1 বছরের গোটা স্কলারশিপ দিয়ে দেয়, যার জন্য এরপর তারা খুব মজা করে পার্টি করে। মানে সিসিলিয়ার কাছে এখন এটাই পরিবার। তবে সে জানতো না বিপদ সামনে আছে। রাতে সিসিলিয়া ল্যাপটপে কাজ করছিল, ঠিক তখন সে মনে করে কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে। একটা অদ্ভুত ব্যাপার,
সিসিলিয়া বাইরে এসে দেখে কেউ নেই। তবে কি তার এসব মনের ভ্রম ছিল, নাকি সত্যি কেউ ছিল? রাতে ঘুমানোর পর হঠাৎ দেখা যায় গায়ে চাদরটা কেউ টেনে নিয়ে যায়। সিসিলিয়া আতঙ্কে জেগে ওঠে। প্রতিটা মুহূর্তে তার মনে হচ্ছিল ঘরে কেউ যেন অদৃশ্য হয়ে দাঁড়িয়ে আছে। তাই চাদরটা নিতে গেলে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। চাদরে কেউ দাঁড়িয়ে আছে এবং পায়ের ছাপটা স্পষ্ট। ভয়ে চিৎকার করে ওঠে সিসিলিয়া। চিৎকার শুনে জেমস এখানে আসলে সিসিলিয়া বলে এখানে কেউ দাঁড়িয়েছিল চাদরের উপরে। সত্যি কেউ ছিল, কিন্তু জেমস ঘরের আশেপাশে কাউকে দেখতে পায় না। তবে জেমস সিসিলিয়ার কথা বিশ্বাস করে না। এরপর সিসিলিয়া এক কোম্পানিতে চাকরির খোঁজ করতে যায়। তবে কোম্পানির ম্যানেজার তাকে তার কাজের এক্সপিরিয়েন্স দেখাতে বলে। সিসিলিয়া ডকুমেন্ট ফাইলটা খুলতে দেখে পেপারগুলো নেই। তবে সে কালকে সবকিছু সাজিয়ে রেখেছিল। সিসিলিয়া কিছু বুঝতে পারছিল না, কিন্তু ম্যানেজার সিসিলিয়াকে কাজের কথা বলতে গেলে হঠাৎ সিসিলিয়া অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর সিসিলিয়াকে হসপিটালে নিয়ে আসা হয়। তবে ডাক্তার বলে তোমার রক্তের রিপোর্ট এখনো হয়নি, তোমাকে ফোন করে রিপোর্ট বলা হবে। তো এরপর রাতে সিসিলিয়াকে ফোন করে বলা হয় তোমার রক্তে ডাইজেপাম বেশি আছে, যার কারণে তোমার সাথে এমনটা হচ্ছে। কিন্তু দেখা যায় সিসিলিয়ার হাতে ওই কেমিক্যালটা। এরপর সিসিলিয়া টমের সাথে দেখা করতে আসে এবং তাকে বলে তোমার ভাইকে এসব করতে মানা করো। টম কিছুই বুঝতে পারছিল না সিসিলিয়া এসব কি বলছে। সিসিলিয়া বলে একদিন সে ভাবছিল অ্যাডিয়নকে কি করে ছাড়তে পারবো, কিন্তু অ্যাডিয়ন তার সাথে কথা না বলে তার সব কিছু বুঝতে পেরে যায় এবং সে বলে তুমি আমাকে ছাড়তে পারবে না। যদিও সিসিলিয়া এমনটা করে, তাহলে অ্যাডিয়ন তাকে অদৃশ্য হয়ে মানসিক টর্চার করবে। সিসিলিয়া টমকে ওই কেমিক্যালটা দেখায় আর বলে এটা সেই দিন আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ আজকে আমার কাছে। এটা আমার কাছে কি করে এলো? ব্যাপারটা অদ্ভুত মনে হলেও টম ব্যাপারটাকে মজা করে উড়িয়ে দেয়। সিসিলিয়া বলে অ্যাডিয়ন বেঁচে আছে, ও এমন এক অদৃশ্য হওয়ার স্যুট বানিয়েছে যার সাহায্যে ও আমাকে সবসময় মানসিকভাবে টর্চার করছে। কিন্তু টম বলে তোমার এসব ভুল ধারণা, অ্যাডিয়ন তো মারা গেছে আর ওর পক্ষে বাস্তবে ফিরে আসা অসম্ভব। তাই টম সিসিলিয়াকে বলে দেখো তুমি বাস্তবে ফিরে আসো, তোমার মাথায় এখনো ওর ভাবনা চলছে। ও মারা গেছে আর এখন ওর কথা ভেবে লাভ নেই। তো যাই হোক, এরপর সিসিলিয়া ইমলির সাথে কথা বলতে আসে। ইমলি বলে দেখো আমি সবটা জেনে গেছি, তোমার পয়সার প্রতি আমার কোনো লোভ নেই। তবে সিসিলিয়া বুঝতে পারে না ইমলি এসব কি বলছে। ইমলি বলে তুমি সকালে আমাকে ইমেল পাঠিয়েছো, আর তোমার যদি আমার সাথে কথা বলতে এতই অসুবিধা হয় তাহলে তুমি আসতে পারো। সিসিলিয়া বলে আমি তোমাকে ইমেল পাঠাইনি, কিন্তু ইমলি তার কথা না শুনে দরজাটা বন্ধ করে দেয়। এরপর সিসিলিয়া বাড়ি এসে দেখে সত্যি তার ল্যাপটপ থেকে ইমেল পাঠানো হয়েছিল, কিন্তু সে তো এমনটা করেনি। তবে এসব কে করলো? এখন সিসিলিয়া মনে করে হয়তো অ্যাডিয়ন অদৃশ্য হয়ে এসব করছে। দেখা যায় সিডনি সিসিলিয়াকে ডাক দিতে গেলে একটা অদ্ভুত হার সিডনিকে থাপ্পড় দেয়, যার কারণে সিডনি জেমসকে ডেকে আনে। সিডনি বলে সিসিলিয়া তাকে থাপ্পড় দিয়েছে, কিন্তু সিসিলিয়া সিডনিকে থাপ্পড় মারেনি। সিসিলিয়া জেমসকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, যার কারণে জেমস এই বাড়ি থেকে সিডনিকে নিয়ে চলে যায়। এদিকে সিসিলিয়ার মানসিক অবস্থা খারাপ হয়ে পড়ে। দেখা যায় সে ফাঁকা ঘরে একা একা কথা বলছে। সিসিলিয়া বলে তুমি কি চাও? আমার কাছে তোমাকে দেওয়ার মতো আর কিছুই নেই। এরপর সিসিলিয়া অ্যাডিয়নের ফোনে কল করে। দেখা যায় তারই বাড়ির সিলিংয়ের ওপর ভাইব্রেশন শব্দ হচ্ছে, মানে অ্যাডিয়ন এখানে আছে। এরপর সিসিলিয়া সিলিংয়ের ওপর উঠে অ্যাডিয়নের ফোনটা পেতেই দেখে তার সমস্ত ছবি শ্যুট করা হয়েছে, মানে তার কল্পনা ঠিক ছিল। এবং পাশেই তার ফাইলগুলো পড়ে আছে। যেদিন অবশ্যই গিয়ে তার ফাইলটা হারিয়ে গিয়েছিল, ঠিক তখনই মোবাইলটায় মেসেজ আসে সারপ্রাইজ, যার কারণে সিসিলিয়া ভয় পেয়ে নিচে নেমে আসে। দেখা যায় হঠাৎ সিসিলিয়াকে অদৃশ্য কেউ আক্রমণ করছে, তার চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে। এরপর কোনো মতে সিসিলিয়া জানপান বাঁচিয়ে সেখান থেকে ভেগে আসে এবং একটা ক্যাব বুক করে গাড়িতে উঠে পড়ে। কিন্তু দেখা যায় সিসিলিয়া অ্যাডিয়নের বাড়িতে আসে। যেহেতু সিসিলিয়া আগে এখানে থাকতো, তাই রুমগুলোর পাসওয়ার্ড সে জানতো। এরপর সিসিলিয়া ওই মেশিনটার সামনে আসে যেখানে অ্যাডিয়ন তার বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করত। তবে এই মেশিনটার কাজ কি তোমাদের ভালো করে বুঝিয়ে বলি। এটা এক এমন মেশিন যার সাহায্যে বিভিন্ন এক্সপেরিমেন্ট, মানে অদৃশ্য স্যুট বা অন্য কিছু তৈরি করা যায়। তাই সিসিলিয়া মেশিনটা চালু করতেই দেখা যায় এক অদৃশ্য স্যুট তৈরি হচ্ছে, যেখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ক্যামেরা লাগানো আছে। সিসিলিয়া সেই স্যুটটা নিয়ে ভেগে যায়। সিসিলিয়ার কাছে এখন সময় খুব কম,
তাই তাকে যা কিছু করার এই অল্প সময়ের মধ্যেই করতে হবে। এর কারণ অ্যাড্রিয়ন তাকে প্রতিটা মুহূর্তে তাড়া করছে। এরপর সিসিলিয়া ইমনিকে এক রেস্টুরেন্টে ডাকে। সিসিলিয়া ইমনিকে বলে, তোমাকে আজকে আমি এমন এক কথা বলবো, তোমাকে বিশ্বাস করতে হবে। সিসিলিয়া বলে, আজকে সে অ্যাড্রিয়নের বাড়ি গিয়ে আসল রহস্য দেখে নিয়েছে। মানে অ্যাড্রিয়ন এক অদৃশ্য স্যুট বানিয়েছে, যার সাহায্যে ও অদৃশ্য হয়ে সিসিলিয়াকে ভয় দেখাচ্ছে। সিসিলিয়া এটাও বলে অ্যাড্রিয়ন বেঁচে আছে। এই বলতেই তখন এক চাকু ইমলির গলা কেটে ফেলে, আর চাকুটা এসে পড়ে সিসিলিয়ার হাতে। রেস্টুরেন্টে থাকা সব লোকজন চিৎকার করে ওঠে এবং তারা মনে করে সিসিলিয়া ইমলিকে খুন করেছে, যার জন্য সিসিলিয়াকে জেলে নিয়ে যাওয়া হয়। বোঝে এবার। কিন্তু সিসিলিয়া বারবার করে বলে সে ইমলিকে মারেনি, অ্যাড্রিয়ন অদৃশ্য হয়ে ইমলিকে মেরেছে। যদিও পুলিশগুলো সিসিলিয়ার কথা বিশ্বাস না করে তাকে অজ্ঞান করা ওষুধ দিয়ে দেয় এবং তাকে এক হসপিটালে নিয়ে আসে। তো এরপর পুলিশগুলো সিসিলিয়াকে খুনের তল্লাশি করছিল। সিসিলিয়া পুলিশদের বলে, আমার কাছে কিছু একটা আছে, যার সাহায্যে আমি আপনাদের প্রমাণ করিয়ে দেব যে আমার কোনো দোষ নেই। কিন্তু এসব এখন বলা যাবে না। ও শুনছে। তবে পুলিশরা সিসিলিয়ার কথা বিশ্বাস করতে না চাইলে সে জেমসকে বলে একমাত্র তার জন্যই অ্যাড্রিয়ন সবাইকে মারছে। জেলখানায় সিসিলিয়াকে বন্দি রাখার পর তাকে খবর দেয়া হয় সে প্রেগনেন্ট। সিসিলিয়া যেটার ভয় ছিল সেটাই হয়েছে। এদিকে টম সিসিলিয়াকে দেখতে আসে। টম সিসিলিয়াকে বলে, বাঁচার একটা উপায় আছে, কিন্তু তোমাকে মা হতে হবে। অ্যাড্রিয়ন তোমাকে আজও ভালোবাসে, তাই ও তোমাকে ফিরিয়ে আনতে চাচ্ছে। সুতরাং সিসিলিয়ার কাছে আর কোনো রাস্তা নেই। কিন্তু তবুও সিসিলিয়ার টিমকে মানা করে দেয়। তবে টিম সিসিলিয়াকে বলে, ভেবে দেখো কি করবে, আমি আবার 3 দিন পর এখানে আসব। তো যাই হোক, এরপর সিসিলিয়া সেই বন্দি ঘরে একটা গোপন পেন লুকিয়ে রেখেছিল, যার সাহায্যে সে নিজেকে মেরে ফেলার চেষ্টা করছিল। এবং তখনই দেখা যায় অদৃশ্য হয়ে অ্যাড্রিয়ন সিসিলিয়াকে আটকায়, যার কারণে সিসিলিয়া রেগে সেই পেন দিয়ে অ্যাড্রিয়নকে মারতে শুরু করে পাগলের মতো। এদিকে সিকিউরিটি গার্ডগুলো চলে আসে, কিন্তু অ্যাড্রিয়ন সিকিউরিটি গার্ডগুলোকে এক এক করে মেরে ফেলে। এরপর অ্যাড্রিয়ন হাসপাতাল থেকে ভেগে যায়। তবে সিসিলিয়া তার পিছু করে। আসলে তাকে প্রমাণ করতে হবে যে সে নির্দোষ। দেখা যায় অ্যাড্রিয়ন গাড়ি পার্কিং এর জায়গায় লুকিয়ে পড়ে। এদিকে সিসিলিয়ার পক্ষে অ্যাড্রিয়নকে খোঁজা অসম্ভব। আসলে সে তো অদৃশ্য, দেখাও যায় না তাকে। এদিকে পুলিশগুলো সিসিলিয়াকে ধরতে আসছিল। কোনো মতে সিসিলিয়া গাড়ির এক পাশে আসতেই অ্যাড্রিয়ন তাকে দেখা দেয়। তবে অ্যাড্রিয়ন বলে, তুমি আমাকে যতই আক্রমণ করো আমি তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু যে তোমার কাছে আসবে তাদের সবাইকে আমি মেরে ফেলবো। এরপর অ্যাড্রিয়ন আবার সেই পুলিশগুলোকে মারতে শুরু করে এবং সে একসময় পালিয়ে যায়। তখনই সিসিলিয়া জেমসকে ফোন করে আর বলে, সিডনির জীবন বিপদে আছে, তোমাকে ওকে বাঁচাতে হবে। এদিকে দেখা যায় অ্যাড্রিয়ন জেমসের বাড়ি চলে আসে এবং সে সিডনিকে ভয় দেখাচ্ছে, যার কারণে সিডনি ভেগে আসতে গেলে অ্যাড্রিয়ন তাকে অদৃশ্য হয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। অন্যদিকে জেমস বাড়ি চলে আসে এবং সে সিডনিকে বাঁচাতে গেলে অ্যাড্রিয়ন তার উপর আক্রমণ করে। অদৃশ্য হয়ে জেমসকে মারতে মারতে মরা হয়ে যায়। কিন্তু সিডনি তার বাবার মৃত্যু দেখে ভয়ে আতঙ্কে চিৎকার করে। ঠিক ওই সময় সিসিলিয়া চলে আসে এবং সে অক্সিজেন গ্যাসের সাহায্যে অদৃশ্য অ্যাড্রিয়নকে ধরে ফেলে। আর এরপর সিসিলিয়া অ্যাড্রিয়নকে গুলি করে মেরে ফেলে। তবে এখানেই আরো একটা টুইস্ট দেখা যায়। সিসিলিয়া যাকে অ্যাড্রিয়ন মনে করে গুলি করে মারল, আসলে সে টম ছিল। তবে অ্যাড্রিয়ন কোথায়? যার ফলে সিসিলিয়া চিন্তায় পড়ে যায়। এর পরদিন পুলিশ কর্তৃপক্ষ অ্যাড্রিয়নের বাড়িতে তল্লাশি করতে আসলে বেসমেন্ট থেকে অ্যাড্রিয়নকে উদ্ধার করে। আর এইসব ঘটনা জেমস সিসিলিয়াকে বলে। জেমস বলে, হয়তো অ্যাড্রিয়ন তার ভাইয়ের শিকার। সিসিলিয়া কোনো মতেই বিশ্বাস করে না। সে বলে, এটা অ্যাড্রিয়নের পরিকল্পনা। যে মৃত্যুর নাটক করতে পারে তাকে আমার পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়। জেমস সিসিলিয়াকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সিসিলিয়া এতে বিশ্বাস করেই না। সিসিলিয়া এটাও বলে, এতদিন অ্যাড্রিয়ন আমার সাথে এমনটাই করেছে, আর এবার সে এমনটাই করল। এরপর সিসিলিয়া রাতে অ্যাড্রিয়নকে ফোন করে এবং সে ওই রাতে অ্যাড্রিয়নের বাড়ি যায়। কিন্তু অ্যাড্রিয়নকে দূর থেকে এক ক্যামেরা দিয়ে নজর রাখা হচ্ছিল। এরপর অ্যাড্রিয়ন সিসিলিয়ার কাছে তার মনের ভাব প্রকাশ করলেও দেখা যায় সিসিলিয়া ভেতরে ভেতরে আগুনে জ্বলছে। তবে সিসিলিয়া অ্যাড্রিয়নকে বলে, তুমি যদি আমার এই বাচ্চার বাবা হতে চাও তাহলে তোমাকে ওইসব মানতে হবে। মানে সিসিলিয়ার সাথে এতদিন যা যা ঘটেছে তার সব দোষ অ্যাড্রিয়নের উপর। কিন্তু অ্যাড্রিয়নকে বাধ্য হয়ে সবটা শেষমেশ বলতেই হয়। অ্যাড্রিয়ন বলে সেই এসব করেছে। অন্যদিকে জেমস ট্র্যাকিং এক ডিভাইস দিয়ে তাদের সব কথা শুনছিল। এরপর সিসিলিয়া ওয়াশরুমে যায়
তখনই দেখা যায় হঠাৎ কেউ অদৃশ্য হয়ে অ্যাড্রিয়নের গলা চাকু দিয়ে কেটে ফেলে, যার ফলে অ্যাড্রিয়ন নিচে লুটিয়ে পড়ে। আর তখনই সিসিলিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখে অ্যাড্রিয়নের এই অবস্থা, যার কারণে সিসিলিয়া ভয় পেয়ে পুলিশদের ফোন করে বলে অ্যাড্রিয়ন নিজে আত্মহত্যা করেছে। এদিকে জেমস ট্র্যাকিং ডিভাইস দিয়ে বুঝে ফেলে ভেতরে কিছু একটা হয়েছে, তাই সে দৌড়ে অ্যাড্রিয়নের বাড়ি যায়। কিন্তু এসব সিসিলিয়ার পরিকল্পনা ছিল, মানে সিসিলিয়াই অদৃশ্য হয়ে অ্যাড্রিয়নকে চাকু দিয়ে মেরে ফেলেছে। এদিকে সেখানে জেমস চলে আসে। সিসিলিয়া জেমসকে বলে সত্যিটা সে মানতে চায়নি, তাই অ্যাড্রিয়ন নিজেই আত্মহত্যা করে মারা গেছে, এবং চাইলে সিসিটিভি ক্যামেরা দেখতে পারো, ওতে ভিডিও রেকর্ড আছে। এরপর সিসিলিয়া জেমসকে বলে বলো এরপর তুমি কি বলবে। জেমস বলে অ্যাড্রিয়ন নিজেই আত্মহত্যা করে মারা গেছে, তবে সিসিলিয়ার ব্যাগে সেই অদৃশ্য হওয়ার স্যুটটা ছিল, কিন্তু হাজার হলেও জেমস সিসিলিয়ার বন্ধু। এরপর সেখান থেকে সিসিলিয়া চলে আসে, আর এমন করে সিসিলিয়া তার প্রতিশোধ নেয়। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। ভয় সবসময় বাড়ি থেকে আসে না, অনেক সময় সেটা তোমার আশেপাশে নিঃশব্দে ঘুরে বেড়ায়। আর সেই ভয়কে জয় করার জন্য দরকার সাহস, ধৈর্য আর নিজের প্রতি আত্মবিশ্বাস। তো এই ছিল দ্য ইনভিজিবল ম্যানের এক্সপ্লেনেশন। আজকের জন্য এটুকুই। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, আর এমনই একটা মুভি এক্সপ্লেন দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, আপনার মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।